ছুটির দিনে হাজারো মানুষ ঢুকছেন মেলায়। প্রবেশ করেই কেউ ছবি তুলছেন ফুলের সঙ্গে, কেউ বা ফলের সঙ্গে। প্রিয়জনের হাত ধরে এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মেলায় কিছু না কিনলেও দাম জিজ্ঞেস করতে ভুলছেন না কেউ। এই চিত্র ঢাকার বৃক্ষ মেলার। এ সময় মেলায় আসা দর্শনার্থীরা জানান, মেলা প্রাঙ্গণটা দৃষ্টিনন্দন। এখানে এসে বিভিন্ন ধরনের নাম না জানা বিভিন্ন গাছের সঙ্গেও পরিচিত হচ্ছেন তারা। তাদের কেউ কেউ কিনে নিচ্ছেন এসব গাছ। আর আজকে এখানে এসে খুব ভালো লাগছে, বিভিন্ন ধরনের গাছ, অনেক কিছু। আমার মার গাছের অনেক শখ, উনি দেখছে, আমিও দেখছি, খুব ভালো লাগছে। এখানে অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাতাবাহার, ক্যাকটাস, অনেক ধরনের গাছ দেখি। আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে অর্কিড গাছটার ফুল আর হচ্ছে ক্যাকটাস গাছ। আমি ফুলের বাগান করতে চাই, না হলে হয়েছে ফলের বাগান, না হলে হচ্ছে ক্যাকটাস জাতীয় অর্কিড, এরকম আনকমন কোনো জিনিসের। মূলত গাছ দেখতে আসলাম। এখানে অনেক রকম গাছ আছে, পছন্দ করছি। বিভিন্ন ফলাদির গাছ দেখছি আর কি। যদি এখান থেকে পছন্দ হয় তাহলে নিয়ে যাবো আর কি। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বড় হচ্ছে গাছ। সো গাছের অল্টারনেটিভ গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য গাছ ছাড়া কোনো উপায় নেই। খুবই সুন্দর লেগেছে। বিভিন্ন রেয়ার ফলের গাছ দেখলাম, অনেক রকম যে ফলের গাছ নতুন আসছে, ফুলের গাছ নতুন আসছে, ইনডোর প্লান্টসে ভরা। ভালো লেগেছে সব মিলায়ে। ড্রাফটিং করেন যে, সেই ড্রাফটিং ফ্লাওয়ার্স অনেক কালারের দেখলাম এবার। যেমন বাগান বিলাস, অনেক কালার দেখলাম, অনেক কালার। তারপরে কাঞ্চন ফুলের অনেকগুলো কালার দেখলাম। হ্যাঁ, তো কালারিংটা এবার খুব ভালো আসছে, যে অনেকগুলো একই ফুল যেগুলো আমরা দেখি, অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আসলে আমি ফুলের প্রতি খুবই পাগল। ফুল দেখলে খুব ভালো লাগে, খুব ফ্রেশ ফিল হয়। তো ইচ্ছা আছে ফুল কেনার, আর এছাড়া বাসায় ফল টলের টুকিটাকি গাছ আছে আর কি। মেলায় কথা হয় কয়েকজন বৃক্ষপ্রেমীর সঙ্গে। তারা জানান, ধীরে ধীরে গাছের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের বিপর্যয় ঘটছে। এ সময় তারা ছাদ বাগানের উপরও গুরুত্ব দেন। ছাদে আমরা জায়গা করছি সুন্দর করে গাছ লাগানোর জন্য, ছাদটা প্রিপেয়ার করছি। এখন গাছ নিয়ে শুধু ওটাকে তৈরি করব। এই যে এটা হইলো আপনার আম গাছ একটা, যেটা হইলো কাঁচা আম, মানে কাঁচা মিষ্টি আর কি। আর একটা হলো তেজপাতা, আর একটা হইলো আপনার পোলাও পাতা, আর হলো আপনার একটা লেবু পাতা, থাই পাতা। যেহেতু আমার জায়গা নাই, আমার ছাদই একমাত্র জায়গা, এই জন্য ওইটুকুর মধ্যেই আমি চাইতেছি একটু গ্রিন জোন করতে, একটু শাক, একটা ফল ফ্রুটস, মানে এটা করার জন্য আর কি। অল স্পাইসেস গাছ নিলাম, কারি পাতা, রঙ্গন ফুল যেটা পিঙ্ক কালার, এই তো। তারপর কি বলে চুই ঝাল, এই তো। এটা খুব স্বাভাবিক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো সব কিছুই আপনার সুন্দর থাকবে। তখন আপনার ছাদে যখন আপনি ঢুকবেন, তখন মনে হবে যে না, আপনি পরিপূর্ণভাবে ভেস্তে এসেছেন। মেলায় অংশ নিয়েছেন অনেক পরিবেশবাদী নার্সারির মালিকরা। তারা জানান, এই মেলা একটি বৃক্ষরোপণ অভিযান। তারা সারা দেশে ফলের গাছ লাগিয়ে অক্সিজেনের ঘাটতি দূর করে খাবারেরও ঘাটতি দূর করতে চান। যে আসলে এখানে আমরা আসলে ওই রকমভাবে কোনো আহামরি মানে উচ্চ মূল্যের গাছ সেল করি না, এবং এখানে খুব একটা লাভ হয় না খরচ টরচ দিয়ে। যেটা হয় একটা প্রচারণা হয়, ভবিষ্যতের ভিত তৈরি করা হয়। আমি ট্রপিক্যাল সাবট্রপিক্যাল ফলটাকে বাংলাদেশে কীভাবে অ্যাভেলেবল করা যায়, যেগুলো আমাদের দেশে বাইরে থেকে ইনপুট হয়ে আসে। যেমন সহজে যেটা বলতে হয়, বাংলাদেশের সব গ্রামে গঞ্জে আমাদের কমলা মালটা কিন্তু আমরা বাজারে দেখি, আপেল পর্যন্ত দেখা যায়। তো আপেল আমাদের এখানে হবে না, অ্যাটলিস্ট কমলা মালটা আমাদের এইখানে হবে। তো এইগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, এবং যারা নতুন নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা ফলো করতেছি এবং তাদের সাথে আলাপ করতেছি, এবং তারা বেশ উৎসাহিত হচ্ছে। এবং আমাদের দেশে যে কমলা মালটা বাগানের যে সমস্যা, রুট সমস্যা, জুস হচ্ছে না, ভালো কালার হচ্ছে না, এগুলো নিয়ে যখন আলাপ করি তখন মোটামুটি সবাই আশাবাদী এবং ইন্টারেস্টেড। এবার বৃক্ষমেলায় পর্যাপ্ত কেনাবেচা হচ্ছে বলেও জানান নার্সারির মালিকরা। তারা জানান, মেলার সময় যত বাড়ছে, বেচা বিক্রিও বাড়ছে। মূলত সরকারি ছুটি 2 দিন হয়, শুক্র শনিবার। শুক্রবারে সবাই পাওয়া যায়, কিন্তু শনিবারটা সরকারি যারা কর্মচারী এরা আসে। তো ইনশাল্লাহ শুক্র শনিবার 2 দিন ভালো হয় আমাদের এখানে। আমাদের এখানে থাইল্যান্ড থেকে শিপমেন্ট আসছে। এখানে বিভিন্ন প্রকার মোকারা, ডেন্ড্রোবিয়াম, ভ্যান্ডা, এছাড়া রয়েছে ফেলোনপসিস, আরও বিভিন্ন জাতের অর্কিড রয়েছে। ও ইনডোর প্লান্টের কালেকশনটা বেশি আমাদের। 350 টাকা থেকে শুরু করে 4500 টাকা পর্যন্ত অর্কিড রয়েছে। কিন্তু এই ফল দেখাইয়া ছোট চারা গাছ মানুষ কিনতেছে, অল্প দামে পাচ্ছে। আর
ফলাটাতে একটু দাম বেশি, সেক্ষেত্রে আপনার ছোট চারা গাছ মানুষ নিচ্ছে। মেলায় কোনো বিশৃঙ্খলা নেই জানান তথ্য কেন্দ্রের কর্মকর্তারা। তারা জানান প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয় মেলায়। সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। বিগত দিনের চেয়ে আরও আগামী দিনে আরও বেশি বেচা বিক্রি হবে এবং এখানের যে কালেকশনগুলো আছে এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না। যেমন আমি মানে গাছ দেখে অবাক হয়ে যাই যে এত গাছ আছে আর এই গাছের এত ধরন, এবং এখানে যে বিভিন্ন ফলজ জাত যেগুলো আছে, বিদেশিও অনেক গাছ আছে, এগুলো তো আমরা সাধারণত পাই না নার্সারিতে। কিন্তু মানে বিভিন্ন জেলা উপজেলা থেকে যেহেতু নার্সারি মালিকগণ আসছে, ওনাদের কালেকশন অনেক ব্যাপক। আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থাটা তো ভালোই, এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই পাশাপাশি আমাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটাও আছে। এখানে ঔষধ এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো স্বাস্থ্য সহকারীও এখানে আছেন। মেলা শেষ হচ্ছে 25 জুলাই। মেলার সময় বাড়ানোর অনুরোধ করেছেন নার্সারির মালিকরা। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। যদি সবুজ বাংলাদেশ গড়তে হয় তাহলে কেবল গাছ লাগানো নয়, মানুষকে করতে হবে সচেতন। বৃক্ষমেলা থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।